কেউ একজন বরং এটা করবে তবু ওটা করবে না, ওটা করাচ্ছে বরং এটা করবে, এরকম বাক্য আপনি খুব সহজেই ইংরেজিতে অনুবাদ করতে পারেন 3 ভাবে। যেমন ধরুন, আমি বরং মরবো তবু ভিক্ষা করব না। সবচেয়ে সাধারণ যে গঠনটা আমরা সবাই ব্যবহার করি সেটা হচ্ছে উড রেদার ডু সামথিং দ্যান ডু সামথিং। দ্যান ডু সামথিং অর্থ হচ্ছে তবু ওটা করব না বা ওটা করার চেয়ে। তাহলে আমি বরং মরবো তবু ভিক্ষা করব না, আই উড রেদার ডাই দ্যান বেগ। মানে আমি বরং ডাই করব দেন বেগ, তবু ভিক্ষা করব না বা ভিক্ষা করার চেয়ে। এই সেন্টেন্সটি আপনি প্রেফার ব্যবহার করে করতে, প্রেফার একটি ভার্ব, তখন স্ট্রাকচার এরকম হচ্ছে প্রেফার সামথিং টু সামথিং, মানে কোনো কিছুর চেয়ে কোনো কিছু বেশি পছন্দ করা, কোনো কিছু শ্রেয় মনে করা। যেমন ধরুন, আমি ভিক্ষা করার চেয়ে মৃত্যুকে বেশি শ্রেয় মনে করি, মৃত্যুকে বেশি ভালো মনে করি, এটাই করব। সেরকম সেন্স আপনি প্রেফারে ব্যবহার করতে পারেন, যে আই প্রেফার ডেথ, আমি ডেথকে বেশি প্রেফার করি টু বেগিং, বেগিং এর চেয়ে। কিন্তু দেন ব্যবহার করা যাবে না, কিন্তু প্রেফার সামথিং টু সামথিং, মানে কোনো কিছু চেয়ে কোনো কিছু শ্রেয় মনে করা বা বেশি পছন্দ করা। তাহলে করতে হবে এরকম যে আই প্রেফার ডেথ, আমি ডেথকে বেশি প্রেফার করি টু বেগিং, বেগিং এর চেয়ে। আপনি আরো একটি স্ট্রাকচার ব্যবহার করতে পারেন, সেটা হলো উড সুনার ডু সামথিং দেন ডু সামথিং। উড সুনার মানে বরং ওটা করাচ্ছে আমি আগে এটাই করব, এরকম সেন্সে উড সুনার ব্যবহার করতে পারেন। যেমন আমি বরং মরবো তবু ভিক্ষা করব না, বলতে পারেন যে আই উড সুনার ডাই দেন বেগ। তাহলে এই সেন্টেন্সগুলি আরেকবার বলি, সেটি হচ্ছে যে আমি বরং মরবো তবু ভিক্ষা করব না, আই উড রেদার ডাই দেন বেগ। আই প্রেফার ডেথ টু বেগিং। আরেক রকম হচ্ছে আই উড সুনার ডাই দেন বেগ। আশা করি বুঝতে পেরেছি। ইফ ইউ লাইক দিস ভিডিও, ডোন্ট ফরগেট টু শেয়ার ইট।